ঈদুল আজহার দিন ঘনিয়ে আসায় বেড়েছে কুরবানির পশুর কেনাবেচা। পছন্দের পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ময়মনসিংহের মুক্তাগাছা হাটে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদুল, মুক্তাগাছা হাটে কোরবানির পশুর সরবরাহ কেমন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন আমাদের জানাবেন। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. নৌজাত কোরবানির দিন যতই ঘনিয়ে আসছে, আমরা দেখেছি যে ময়মনসিংহের সবগুলো হাট বিভিন্ন দিনেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্দিষ্ট দিনে হাটগুলোতে ব্যাপক পশুর সমাগম আমরা দেখছি। আমি আজকে ময়মনসিংহের দুইটি বড় হাট রয়েছে, একটি মুক্তাগাছা এবং আরেকটি তারাকান্দায়। মুক্তাগাছার যে হাটটি, এটি কিন্তু ময়মনসিংহের বেশ ঐতিহ্যবাহী। আমরা যেটি জানি যে বিগত দীর্ঘ সময় যাবত এই হাটটিতে অনেক পশুর সমাগম হয় এবং অনেক ক্রেতা বিক্রেতারও সমাগম আমরা দেখতে পাই। সকাল থেকে আমরা দেখেছি এই হাটে এসে বিভিন্ন জায়গা থেকে গরু এসে হাটে জমায়েত হচ্ছে, তবে ক্রেতারা এখন পর্যন্ত তেমনভাবে আসেনি। আমি এই হাটে একটি বিশেষ আকর্ষণ এসে দেখতে পেরেছি, সেটা হচ্ছে সাইফুল ইসলাম নামে এক খামারি। তিনি চারটি বিশাল আকৃতির গরু নিয়ে এই হাটে এসেছেন। এই হাটে আসার পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ক্রেতা এবং সাধারণ মানুষ উৎসুক দৃষ্টিতে এই ষাঁড়গুলোকে তারা দেখছেন এবং আপনিও দেখতে পাচ্ছেন যে আসলে এই যে চারটি ষাঁড় রয়েছে, এটি একই সাইজের অনেকটা। আমি সেই খামারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন গত 4 বছর এই ষাঁড়গুলোকে নিজের খামারে রেখে করছেন এবং এই বিশাল আকৃতির দেখতে আমরা আসার পর থেকে দেখছি অনেক মানুষ জমায়েত হয়েছে এবং তিনি প্রত্যাশা করছেন যে ষাঁড়গুলো তিনি ভালো দাম পাবেন। এখন পর্যন্ত যে কেনাকাটা সেটি কিন্তু শুরু হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ময়মনসিংহে এবছর 152টি হাট বসবে বলে আমরা জেনেছি প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে। এবং আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, প্রায় 2 লাখের মতো ধন্যবাদ আপনাকে।